বিয়ের 24 ঘন্টার মধ্যেই স্ত্রীকে কলকাতায় রেখে একাই খড়গপুরে দলীয় কার্যালয়ে হাজির হয়ে গেলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। শনিবার রাত 8টা নাগাদ খড়গপুরে রেলওয়েতে বাংলোতে তিনি হাজির হয়েছেন। কর্মীরা আগে থেকেই জানতেন যে তিনি আসবেন। জেলার বিভিন্ন প্রান্তের বিজেপির পুরুষ ও মহিলা কর্মীরা নতুন বৌদিকে বরণ করবেন বলে উপহার ফুল নিয়ে হাজির হলেও দেখা গেল যে দিলীপ ঘোষ তিনি একা এসেছেন, যা দেখে কার্যত তাদের মন ভারাক্রান্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত সেই সমস্ত উপহার দিলীপ ঘোষকে দিয়ে দেন তারা। 24 ঘন্টার মধ্যে স্ত্রীকে ছাড়া হাজির হওয়াতে নানা রকম জল্পনাও তৈরি হয়। তবে দিলীপ ঘোষের এদিনই ছিল জন্মদিন। একা দিলীপ ঘোষকে নিয়ে পুরুষ ও মহিলা বিজেপি কর্মীরা কেক কাটলেন, সেলিব্রেশন করলেন রাতেই। তবে একাধিক জল্পনার জবাব দিয়েছেন দিলীপ ঘোষ সাংবাদিকদের সামনে। স্ত্রী ছাড়া দিলীপ ঘোষকে নিয়ে জল্পনা তৈরি হয় কর্মীদের মধ্যেই। এই প্রসঙ্গে সাংবাদিকরা দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করলে তিনি বলছেন যে অনেকে তো মনে করেছিলেন দিলীপ ঘোষ বিয়ে করবেন না, কিন্তু বিয়ে করেছেন। কে কি মনে করলো তাতে কিছু এসে যায় না। চিন্তা করতে তো মানুষের আর পয়সা লাগে না, যে যা ইচ্ছা ভাবুক। কুণাল ঘোষ বলছেন যে বৌদিকে অনুরোধ করব দিলীপ তাকে মধু খাওয়াতে। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে উনি নিজে মধু খেয়েছেন কখনো? আগে উনি খান, তারপর না হয় অন্য লোককে বলবেন। উনি কি খান আমরা জানি, তা না হলে উল্টোপাল্টা বকেন কেন? বৌদিকে জ্ঞান দিতে হবে না। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। বিয়ের পর প্রথম খড়গপুরে এলেন, নিজের যেখানে কর্মসংস্থান এবং একই দিন জন্মদিন। অনেকে এক্সপেক্ট করেছিল যে বৌদির সঙ্গে আসবে, কি বলবেন? অনেকে এক্সপেক্ট করেছিল দিলীপ ঘোষ বিয়ে করবে না, করেছে, এতে কি যায় আসে? বিভিন্ন রকমের বিভিন্ন লোক বার্তা যে দিলীপ দা আগে যেভাবে স্বতঃস্ফূর্তভাবে চারদিকে কাজে ছুটতেন, বোধহয় এবারে কিছুটা জড়তা তৈরি হবে। অনেকে অনেক রকম বলেছে। অনেকে চিন্তা করতে তো পয়সা লাগে না, চিন্তা করুক না, কি আসে যাচ্ছে। অনেকে অনেক কি ভাবছে, এই হলে ওই হবে, কি হবে দেখা যাবে। অনুরোধ করবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে। কে? কুণাল ঘোষ। উনি মধু খেয়েছেন কোনদিন? আগে উনি খান, তারপরে অন্যকে বলবেন। আপনি আচার্য ধর্ম অপরে শেখায়, উনি কি খান তো আমরা জানি না, হলে উল্টো পাল্টা বকেন কেন? বৌদিকে জ্ঞান দিতে হবে না। শাস্ত্র অনুসারে বিয়ের পর স্ত্রীকে নাকি সঙ্গ ছাড়া করা যায় না, অথচ 24 ঘন্টার মধ্যে স্ত্রীকে ছেড়ে খড়গপুরে দিলীপ ঘোষ। এই প্রসঙ্গে দিলীপ ঘোষকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন যে শাস্ত্র মেনেই আনিনি। বিয়ের পরের দিন বউয়েরা বাড়ির বাইরে যায় না। জোর বলে কি হাত ধরে ঘুরে বেড়াবো নাকি? এখানেও আসবেন, আমার মা এখানে এসেছেন, স্ত্রীও আসবেন, কর্মীরা চান। তাছাড়া উনিও পার্টির কর্মী, সুযোগ পেলে এখানে আসবেন। তৃণমূলের খড়গপুরের মহিলা কর্মী যারা কয়েকদিন আগেই দিলীপ ঘোষকে বিক্ষোভ দেখিয়ে গন্ডগোল করেছিলেন, তারাও দিলীপ ঘোষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাবেন। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলছেন যে তাতে কি যায় আসে, আমি কি ওদের কাছে শুভেচ্ছা চেয়েছি? বরং ওরা গিয়ে মুর্শিদাবাদে হিন্দুদের শুভেচ্ছা জানাক। সেখানকার হিন্দুদের সঙ্গে ওদের পার্টি যা দুর্ব্যবহার করেছে, বাপরে বাপ। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। শাস্ত্রের কথা তো আপনি বলেন, শাস্ত্র মেনে বিয়ে উঠলো আপনার, তো বৌদিকে আজকে আনলেন না? শাস্ত্র মেনেই আনিনি। বিয়ের পরের দিন বউরা বাড়ির বাইরে যায় না তো। অষ্টমঙ্গলার আগে জোর ভাঙাটাও তো ঠিক। জোর কি হাত ধরে ধরে ঘুরে বেড়ায়নি সব জায়গায়? এই রেল বাংলো নিয়ে বিতর্কে উঠেছিল, এই বিতর্কিত রেল বাংলোতেই কি বৌদিকে আনলেন না? তাতে কি যায় আছে, বাংলো রেলেরই আছে, আমি থাকি আর থাকবো। আসবেন এখানে, আসার আগে? হ্যাঁ আসবেন, আমার কার্যক্ষেত্র, আমার মা এসছেন এখানে, এখানকার কর্মীরাও চান দেখা করতে ওনার সঙ্গে, উনিও পার্টির কর্মী। তো সুযোগ হলে একবার আসবেন, সবার সঙ্গে দেখা হবে, তো সৌজন্য সাক্ষাৎকার হবেই। তৃণমূলের এখানের কর্মীরা, মহিলা কর্মীরাও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের কি যায় আছে? আমি চেয়েছি ওদের কাছ থেকে, না ছেলেও কি যায় আছে? ওদের শুভেচ্ছায় কিচ্ছু যায় আছে না। বরঞ্চ মুর্শিদাবাদে হিন্দুদেরকে শুভেচ্ছা জানাক, তাদের সঙ্গে তার পার্টি যা দুর্ব্যবহার করেছে। কি মনে হচ্ছে দেখে? বামেদের ব্রিগেড প্রসঙ্গকেও কটাক্ষ করেছেন দিলীপ ঘোষ। তিনি বলেন বামেদের সিলিন্ডার খালি হয়ে গিয়েছে, অক্সিজেন আর কোথায় পাবে? ওরা শুধু বছরে একবার ব্রিগেড করে আর বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে। সেটারই প্রমাণ এবারও মিলেছে। গত নির্বাচনের আগেও জোট সঙ্গী নিয়ে ব্রিগেড করেছিল, তাতে কি লাভ হয়েছে? ফলাফল তো একই আছে। ওরা বোঝার চেষ্টা করে কতজন লোক ওদের সঙ্গে আছে। ওদের যতজন ভোটার ততজনই ক্যাডার, আর ততজনই ব্রিগেডে আসে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। কি মনে করছেন,
সিলিন্ডার তো খালি হয়ে গেছে, অক্সিজেন কোথায় পাবে? ওরা বছরে একবার ব্রিগেড করে বোঝায় যে পার্টিটা এখনো উঠে যায়নি, এখনো আছে, সেটাই প্রমাণ দিচ্ছে। এবারে প্রথমবার সিপিএম একলা ব্রিগেড করছে, অন্য কোনো শ্রমিক দলকে নিয়ে করছে না, গত ইলেকশন আগে সবাই মিলে করেছিল, কি লাভ হয়েছে? রেজাল্ট তো একই আছে না। ওরা বুঝতে যে এখনো লোকগুলো আমাদের সঙ্গে আছে কিনা, কত পার্সেন্ট ভোট আছে। ওদের যতজন ভোটার, ততজন ক্যাডার, ততজনই ব্রিগেডে আসে। দিলীপ ঘোষকে বাংলো থেকে উৎখাত করার জন্য রেলকে চিঠি দিয়েছিল খড়গপুর তৃণমূল। পাল্টা বিজেপির পক্ষ থেকেও খড়গপুরের ডিআরএম অফিসে চিঠি দেওয়া হয়েছিল। তারপরেই রেলের পক্ষ থেকে হিসেব করে 21টা তৃণমূলের কার্যালয়, 12টা বিজেপির কার্যালয় যা খড়গপুরে রয়েছে তা সরানোর নোটিশ দেওয়া হয়। এই প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন যে বাংলো তো আর ভাঙতে পারবে না, কিন্তু তৃণমূলের অফিস সেটা ভাঙতে হবে। পিছনে লাগলে এইরকমই হবে, ভাঙিয়ে ছাড়বো। মুর্শিদাবাদে যেমন হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে তৃণমূলের লোকেদের ঘর ছাড়া করে ছাড়বো। তৃণমূলের এই সমস্ত যারা গুন্ডামি করছে তাদেরকে সরিয়ে দেব। উত্তরপ্রদেশে যেমন ভাঙা হয় এখানেও তেমন ভাঙা হবে। কি বলছেন দিলীপ ঘোষ, শুনুন। বাংলো ইস্যুতে যে বিতর্ক তৈরি হয়েছিল, সেবার সেই ইস্যুটা এবার অন্যদিকে করেছে। এবার নোটিশ এসেছে রেলওয়ের, তৃণমূলের বহু পার্টি অফিস, বিজেপিরও বেশ প্রায় 21টা তৃণমূলের। বাংলো তো আর ভাঙতে পারবে না, টিএমসি অফিস ভাঙতে পারে, কিন্তু পেছনে লাগলে এরকমই হয়। আর ভাঙিয়ে ছাড়বো সব বেটাকে, যেমন মুর্শিদাবাদে হিন্দুরা ঘর ছাড়া হয়েছে, এখানে টিএমসি ঘর ছাড়া করে ছাড়বে। 12টা বিজেপির অফিসও রেল এলাকায় আছে। আমার শরীর না, আমি তো প্রথম থেকে বলেছি, আগে প্রদীপ সরকার অফিসটা ভাঙো, আমরা নিজে ভেঙে দেবো সব। অনেকবার গেছে রেল লোক, সিনোর অফিস ভাঙতে দেয়নি। এর আগের ডিআরএম চেষ্টা করেছিল, আমরা লাগিনি এর পেছনে। রেল যেটা ঠিক মনে করবে। এই নিয়ে আমার কলিগ শাহজাহান আলী একটি রিপোর্ট দিয়েছেন, দেখুন সেই রিপোর্টও। সিপিআইএমের সিলিন্ডার শেষ হয়ে গিয়েছে, তাই তাদের আর অক্সিজেন পাওয়ার কোনো জায়গা নেই। ব্রিগেড সমাবেশ নিয়ে কটাক্ষ করে বার্তা ছুড়লেন বিজেপির নেতা দিলীপ ঘোষ। খড়গপুরে শনিবার রাত্রে তিনি হাজির হয়েছিলেন। সেখানে বিয়ের পর এই প্রথম খড়গপুরে কর্মীদের সঙ্গে দেখা করার জন্য, বিশেষ করে তার জন্মদিনে হাজির হয়েছিলেন তিনি। সেখানে হাজির হতেই কর্মীরা হতাশ হয়ে যান। তার কারণ, কর্মীদের মধ্যে একটা আশা ছিল যে দিলীপ ঘোষ বিয়ের পর আসছে, তাই নতুন বউকে সঙ্গে নিয়ে আসবে। কিন্তু বিয়ের 24 ঘন্টার মধ্যে দিলীপ ঘোষ স্ত্রীকে ছাড়াই একাকী হঠাৎ হাজির হয়ে যাবে, এটা আশা করেনি। অনেকেই কর্মী অনুগামীরা উপহার নিয়ে হাজির হয়ে গিয়েছিলেন। পুরুষ ও মহিলা কর্মী সকলেই তারা হাজির হয়েছিলেন, কিন্তু বৌদি ছাড়াই দিলীপ ঘোষকে দেখতে পেয়ে খানিকটা হতাশ হন। তবে উপহার তুলে দেন দিলীপ ঘোষের হাতেই। এদিন একই সাথে দিলীপ ঘোষের জন্মদিন ছিল, সেখানে কেক কেটে পায়েস খাইয়ে কর্মী অনুগামীরা সকলে তার দিনটিকে সেলিব্রেশন করলেন। এরপরে সংবাদ মাধ্যমের সামনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। তবে দিলীপ ঘোষ যে পুরনো মেজাজেই রয়েছে, সেদিন তার বিভিন্ন মন্তব্য বা প্রতিক্রিয়ায় তিনি জানিয়ে দেন। এদিন বামেদের ব্রিগেড প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, সিপিআইএমের সিলিন্ডার তো খালি হয়ে গিয়েছে, তাহার আর অক্সিজেন পাওয়ার কোনো জায়গা নেই। শুধু পার্টিটা যে উঠে যায়নি সেটা প্রমাণ করতেই বারবার তারা এই ধরনের ব্রিগেড ডাকে। ওদের ব্রিগেডে এর আগেও জোটসঙ্গী থেকে যা করতে পেরেছে, আর জোটসঙ্গী ছাড়াও ওই একই ফলাফল হবে, অর্থাৎ সিপিএমের ফলাফল যে আর কিছু আসবে না, তা তিনি কটাক্ষ করে বলেন। এবং তার দাবি, যারাই ওদের সদস্য, তারাই ক্যাডার, তারাই ওদের ভোটার, ফলে সিপিএমের আর করার কিছু নেই। এদিন একাধিক রাজ্যে বর্তমানের বিভিন্ন পরিস্থিতি নিয়ে মন্তব্য করেছেন কুণাল ঘোষ। বর্তমানে দিলীপ ঘোষের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বা বিয়ে নিয়ে যে বিভিন্ন রকম মন্তব্য সোশ্যাল সাইটে ছাড়ছেন, তা নিয়েও প্রতিক্রিয়া দিয়েছেন। কুণাল ঘোষ সম্প্রতি টুইটারে মন্তব্য করেছেন, এবার নতুন বৌদিকে বলবো দিলীপ দাকে একটু মধু খাওয়াতে, তাহলে অন্তত কিছু মিষ্টি কথা বের হবে তার মুখ দিয়ে। এবার সেটাকেই কটাক্ষ করলেন দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বললেন, উনি নিজে কখনো মধু খেয়েছেন? উনি কি ধরনের মন্তব্য করেন সেটা দেখেই বোঝা যায় উনি কি খান। ওনাকে বৌদিকে আর জ্ঞান দিতে হবে না, আপনি আচরি ধর্ম কাউকে না শেখালেও চলবে। এরপরেও তিনি বিভিন্ন রকম কটাক্ষ করেছেন এবং বর্তমানে দিলীপ ঘোষের বিয়ে নিয়ে সোশ্যাল সাইটে যে মিম ছড়িয়েছে, তারও একের পর এক তির্যক মন্তব্য বা প্রতিক্রিয়া দিয়েছেন দিলীপ ঘোষ। সব মিলিয়ে ব্রিগেডের আগে নিজের প্রতিক্রিয়া ছাড়াও সিপিএমকে একবার তুলোধনা করলেন তাদের বর্তমান পরিস্থিতি নিয়ে বিজেপির এই নেতা দিলীপ ঘোষ। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনের জন্য বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।